দেখুন, নয়াচর এমন একটা গ্রাম যারা বরাবরই তৃণমূলের পাশে থেকেছে এবং তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছে। আমরা প্রচুর সংখ্যায় লিড পাই এই জায়গা থেকে। তো আমাদের দল সবসময় নয়াচরের পাশেও থেকে অনেক কাজ করেছে। আমি শুনলাম যে রাস্তা তৈরি হয়েছে, জলের একটা এটিএম হয়েছে। যে সমস্ত স্থানীয় অভিযোগগুলো ঘটছে সেগুলো আমি শুনবো। ব্রিজ নির্মাণের কোনো অভিযোগ আমি এখনও বা দাবি এখনও শুনিনি। আমি এলাকার নেতৃত্বের সঙ্গে এই ব্যাপারে কথা বলে তারপর ডিসিশন। আপনাকে একটা কথা বলতে শোনা গেল যে যদি রাস্তা না করতে পারে তাহলে আপনি ২৬-এর ভোটের আগে আপনি আর এদিকে আসবেন না বা ভোট চাইবেন না, কি বলবেন? দেখুন, এটা উপনির্বাচনে ৭-৮ মাস টাইম থাকে আমাদের ১৩টা অঞ্চল। সেই সঙ্গে সঙ্গে আমরা নয়াচরে উপস্থিত হয়েছি। আমি এই কথা বলার পর এদেরকে এইটুকু দাবি দিয়েছে, আমাদের পাশে থাকুন, একটু সময় দিন। ওরা মূলত ৩টে রাস্তার দাবি করেছে। একটার অলরেডি পথশ্রীতে ওই টেন্ডারটা পথশ্রী 4-এ ওই রাস্তার অ্যাডিশন হয়ে আছে। বাকি দুটো আমরা পঞ্চায়েতের সাথে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গে, আলোচনা করে চেষ্টা করব রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার। আমরা সবসময় উন্নয়নই করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। ওদের কাছে কিছু সময় দাবি করেছি, তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব করার। জেতার ব্যাপারে মানুষের ভীষণ আবেগ দেখছি, ভালোবাসা দেখছি। একদম 100% আশাবাদী আমরা জিতছি কালীগঞ্জ থেকে। আরো বেশ কিছু অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, প্রয়োজন স্বাস্থ্যকেন্দ্র নেই, দ্রুত সম্মত স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয় নেই, যেতে হয় কাটোয়া থেকে বা প্রশাসনিক কাজকর্ম সমস্ত কিছু গ্রামবাসীকে যেতে হয় নৌকায় করে নদী পেরিয়ে নদিয়া জেলা। এই নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের অভিযোগ। আপনি ভোটে যদি যেতেন কি করবেন, কি ভাবছেন? আমি আপনাদের আশীর্বাদে, যদি নয়াচরের লোকজনের আশীর্বাদে যদি জয়ী হই, আমার ইচ্ছে আছে নয়াচরে একদিন আসব, একটা দিন থেকে এখানকার নেতৃত্ব এবং সাধারণ মানুষের কাছে যাব। আপনারা জানেন আমাদের নির্বাচনী প্রক্রিয়ার আজকে শেষ দিন, সময় খুব কম। আমাদের আজকেই মিরাওয়ানে একটা র্যালিও আছে। তো আজকে সারাদিন থাকার যে পরিকল্পনা সেটা আমরা করতে পারছি না। আমার মনে হয় এখানে থেকে আরও আলোচনা দরকার আছে, সমস্যাগুলো শুনবো এবং কিভাবে তার সমাধান করা যায় তার চেষ্টা করব। একটা এলাকার উন্নয়নে তো কখনো শেষ থাকে না। তো চেষ্টা করব সকলে হাতে হাত মিলিয়ে নেতৃত্বকে পাশে নিয়ে যাতে আরো বেশি ঢেলে এই এলাকার জন্য কাজ করা যায়। বিরোধী দল হিসেবে বিজেপি এবং সিপিএম কে এবং কংগ্রেসের কতটা প্রাধান্য দিচ্ছেন? কংগ্রেস সিপিএম খুব একটা বড় ফ্যাক্টর এই উপনির্বাচনে হবে না বলে আমার বিশ্বাস। মানুষ জানে যে ওরা যে রাজনীতি করে সেটা ভোট কাটার রাজনীতি, এবং যারা তৃণমূলকে পছন্দ করে, বিজেপিকে পছন্দ করে না, তারা এটা জানে যে তারা যদি জোটকে ভোট দেয় তাহলে সেই ভোটটা পরোক্ষভাবে বিজেপির হাতকে শক্ত করবে। কালীগঞ্জের মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন। আমার আশা যে তারা জোটকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে না। এবং বিজেপি আমাদের মূল প্রতিপক্ষ হলেও এবার উপনির্বাচনে আমরা যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের উন্নয়নের প্রকল্পগুলোকে এবং বিগত দিনে কালীগঞ্জে আমার বাবাও যখন বিধায়ক ছিলেন যে উন্নয়ন করেছেন সেগুলোকে তুলে ধরিয়েছি, মানুষকে আশ্বাস দিয়েছি সেই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আমার বিশ্বাস মানুষ আমাদের সেই অনুরোধে সায় দেবে এবং আমাদের পক্ষে রায় দেবে।